يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلكم خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم كما روي عن أبي كبشة الأنباري رضي الله تعالى عنه ثلاثة أقسم عليهم أو أحدثكم حديثا فاحفظوه ما نقص مال من صدقة إلى آخر الحديث মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে দাওয়াতি ইজতিমার আজকের এই গুরুত্বপূর্ণ দিনে এই ফজিলতপূর্ণ দিনে জুমার সালাতের জন্য মসজিদে এবং এই প্রাঙ্গণে এই ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনের সূরাতুল মুজাদালার একটি আয়াত, দুটো আয়াত আমার কাছে সবসময় বিস্ময়ের কারণ। আমি খুব অবাক হই আয়াতগুলো পড়ে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ঈমান এনেছো বলে দাবি করো, যারা মুমিন, ইযা নাজাইতুমুর রাসূল ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, যদি তোমরা রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দেখা করতে চাও, কথা বলতে চাও, তাহলে তার কাছে যাওয়ার আগে কিছু দান সাদাকা করে যাবে। তার কাছে যাওয়ার আগে কি করে যাবা? দান সাদাকা করে যাবে। রাসূলের সাথে দেখা করতে যাবা, তার কাছে তোমরা কোনো প্রশ্ন করবা এবং তোমাদের কিছু প্রাইভেট কনভারসেশন, কিছু খুবই গোপন আলাপ বা একান্ত নিজেদের কথা রাসূলের সাথে আছে, সেটা করতে হলে তোমাদেরকে আগে টাকা পয়সা দিয়ে দান সাদাকা করে যেতে হবে। দান করবে বাইরে, তারপরে রাসূলের সাথে দেখা করবে। আল্লাহ তাআলা বলছেন যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, এটি তোমাদের জন্য উত্তম এবং তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। ফাইন লাম তাজিদু, কিন্তু তোমাদের অনেকেরই সামর্থ্য নাই, আল্লাহ তাআলা জানেন। ফাইনাল্লাহা গফুরুর রহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। আপনারা যারা মাহফিলে এসেছেন, ইজতিমায়ে এসেছেন, ভালো করে খেয়াল করবেন। রাসূলের সাথে দ্বীনি আলোচনাই তো শুনতে যাচ্ছেন, দ্বীনি কথাই তো শুনবেন, দ্বীনের কথাই তো জানবেন, কারণ তার একমাত্র কাজ হচ্ছে কি লিয়া'লামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই হচ্ছে তাবলীগ করা, মানুষকে দাওয়াত দেয়া। কিন্তু আল্লাহ বলছেন তার কাছে যাওয়ার জন্য, কথা শোনার জন্য পয়সা দিয়ে সাদাকা করে যাও। সাদাকা রাসূলকে না, বাইরে দ্বীনের জন্য করে যাও। যদি তোমরা না পারো, তোমাদের অনেকের সামর্থ্য নেই, এটা আল্লাহ জানেন, তাহলে আল্লাহ তাআলা বললেন আল্লাহ ক্ষমা করে দেবেন। আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত,
তোমাদেরকে ভয় লাগতেছে, আতঙ্ক লাগছে, আশঙ্কা লাগছে? তোমরা কি কষ্ট মনে করছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করার আগে তোমরা কিছু দান সাদাকা করবা? তোমাদের কষ্ট লাগতেছে? টাকা পয়সা পকেট থেকে বের করা তো সবসময় কষ্টের কাজ, নাকি? ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে মসজিদে খতিব মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমাদের জন্য আজকে একটা সুসংবাদ আছে এবং একটা দুঃসংবাদ আছে, একটা খুশির সংবাদ আছে এবং একটা কি দুঃখের সংবাদও আছে। খুশির সংবাদ হলো আমাদের এই মসজিদটা নির্মাণ করার জন্য যে পরিমাণ পয়সা লাগবে সবগুলো পয়সা আমাদের আছে। সবগুলো পয়সা কি আচ্ছা, তাহলে এটা খুশির সংবাদ না? কিন্তু দুঃখের সংবাদ হলো সবগুলো পয়সা এখন আপনাদের পকেটে আছে, এখনো বাইর করে নেই। সব আছে বটে, কিন্তু এটা এখনো আপনাদের পকেটে, বের করলেই সব সমস্যা সমাধান হয়ে যায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বললেন, রাসূলের কাছে যেতে, দ্বীনের কথা শুনতে, দ্বীনের কাজ করতে তোমাদেরকে কিছু সাদাকা চ্যারিটি করতে হবে। ফাইজ লাম তাফআলু, যদি তোমরা সেটা না করতে পারো তাহলে ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, সেটা না পারলে তাহলে কমপক্ষে এটা করো, নামাজ আদায় করো এবং কি করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কি করো এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। আয়াতগুলো মানসুখ হয়ে গেছে, সেটা একটা ভিন্ন ইস্যু, কিন্তু ঘটনাটা কি ছিল? ঘটনাটা হলো মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে ঘিরে রাখতে থাকে। এই কারণে যারা খুবই দিনদার ঈমানদার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আসতে পারত না, তারা চারিদিকে ঘিরে রাখতো। এবার আল্লাহ তাআলা ট্যাক্স আরোপ করে দেন, রাসূলের কাছে আসতে হলে ট্যাক্স দিয়ে আসতে হবে। কি দিয়ে আসতে হবে? ট্যাক্স, পয়সা দিয়ে আসতে হবে। এরপরে যাদের অন্তরে গিলতি আছে, রেল আছে, রেল, এই সকল লোকেরা কি আর কাছে আসবে? টাকা দেওয়া তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, জীবন দিয়ে দেবো মানে টাকা দেবো না, ব্যাপারটা এরকমই। বাঙালির অবস্থান হলে সময় দেবে কিন্তু টাকা দেবে না। আপনি যদি তার কাছে ঘন্টার পর ঘন্টা সময় চান তাহলে আপনার পেছনে বসে থাকবে, কিন্তু যদি 1 টাকা দিতে বলেন কিন্তু তারা সেটা দেবে না। মানসিকতা এই লেভেলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তরে নেফাকি আছে, রোগ আছে, তাদেরকে বললেন তোমরা তাদেরকে তারা যেন দূরে সরে যেতে পারে, রাসূলের কাছাকাছি কেবল যেন ওখলাস সাহাবীরাই আসতে পারেন, দিনদার মুসলিমরাই, মুমিনরাই যেন আসতে পারেন, এই সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। এরপর আয়াতটি বলে যে ঠিক আছে, তোমরা সেটা না পারলে তোমাদের জন্য এটা আবার লাঘব করে দেওয়া হলো, সহজ করে দেওয়া হলো যে তোমরা না পারলে এটা করো, কিন্তু যাকাত দেওয়া কি দেওয়া লাগবে? যাকাত। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, চ্যারিটি, ভলান্টারি দান না করতে পারো কিন্তু তোমাদেরকে যাকাত দেওয়া লাগবে। এখন দেখেন, লেটস কাম টু দি ওয়ার্ড সাদাকা। শব্দটা হলো সাদাকা। আমরা বলি না সাদাকা দিছি, সাদাকা মানে কি? সাদাকাতুল ফিতর বা এরকম। সাদাকা শব্দটি সম্পর্কে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, সাদাকা মানে হচ্ছে টেস্টিমনি টু ইউর ঈমান। আপনি যে মুমিন, এটার একটা সাদাকা মানে হচ্ছে সত্যতা, হচ্ছে যে আপনি দান করছেন। ঈমানের সত্যায়নের জন্য কি লাগবে? আপনি কি কথা বুঝতে পারছেন? আপনার যে ঈমান আছে সত্য, এটা বোঝানোর জন্য, প্রমাণ করার জন্য কি লাগবে? সাদাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ওয়াস সাদাকাতু বুরহান। সাদাকা এটি হলো বুরহান, এটা দলিল। দলিল মানে হচ্ছে এভিডেন্স অফ ইউর ঈমান। ঈমান যে আছে ব্যক্তির, তার এটা একটা দলিল হিসাবে এটা থাকবে। আর কিয়ামতের দিন কি থাকবে? আর রাজুলু ফি যিল্লি সাদাকাতিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ব্যক্তি তার সাদাকা এর ছায়ার নিচে থাকবে। সাদাকা এর ছায়ার নিচে থাকবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে তার ছায়ায় আশ্রয় প্রদান করবে। এই 7 শ্রেণীর লোক সমাজের এলিট। এখনকার সমাজের এলিট আর কিয়ামতের সমাজের এলিটের মধ্যে পার্থক্য আছে, আবার হতেও পারে এই সমাজে যারা এলিট, কিয়ামতে গিয়েও তারা এলিট হবে, হতেও পারে। এখানেও তারা এলিটের মতো করে খুব নবল, তারা খুবই মর্যাদাবান, সম্ভ্রান্ত, খুবই প্রভাবশালী। কিয়ামতের দিনও তারা সম্পদশালী
এবং মর্যাদাবান হবে তারা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর মধ্যে একদল লোক হচ্ছে ওয়ারাজুল তাসাদ্দাক, একজন ব্যক্তি যিনি সাদাকা করেন এবং আখফা, তিনি এটা গোপন রাখেন, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে, এটা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই জাতি, আল্লাহ রাসূল বললেন এর হলো কিয়ামতের দিন সেই 7 শ্রেণীর ভিআইপি লোক, ভিভিআইপি, যাদেরকে আল্লাহ তাআলা, যেদিন সূর্য কেবল মাথার উপরে থাকবে সেই দিন আল্লাহ তাআলা তাদেরকে ছায়া প্রদান করবে। সম্মানিত ভাই, সম্মানিত বোনেরা, আজকে যে বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো আমাদের ঈমান এর পরীক্ষা এবং প্রমাণ আমাদেরকে দিয়ে যেতেই হয়। আপনার যে ঈমান আছে সেটা প্রমাণ করতে হয় এবং তার জন্য আমাদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হয়। আল্লাহ তাআলা থ্রেট দিয়েছেন, এটা ভয়াবহ কথা। হা আনতুম হা, সূরা মুহাম্মদ, যেটাকে সূরাতুল কিতাল বলা হয়, কোরআনের সবচেয়ে কঠিন সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা তো এমন লোক, তোমরা এমন লোক, তোমাদেরকে বলা হয় তোমরা যেন আল্লাহর রাস্তায় দান করো। ফামিনকুম মান ইয়াবখাল, কিন্তু এর মধ্যে তোমাদের মধ্যে একদল লোক আছে তারা বখিলি করে, পকেটে টাকা আছে কেউ তার অন্তর সায় দেয় না। ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, আর কেউ যদি কার্পণ্য করে তাহলে সে তার নিজের জন্য কার্পণ্য করলো, নিজের ক্ষতি করলো। ওয়াল্লাহু গানী ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তো ধনী, সকল সম্পদের মালিক কে? মালিক যিনি, তিনিই তো দেন নাকি? ইউতিল মুলকা মান তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেছেন যে তিনি আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক, সম্পদের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে সম্পদ দাও, রাজত্ব দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যখন দাও তখন তুমি সম্মানের মাধ্যমে দাও, কিন্তু যখন তুমি নাও তখন তুমি ছিনিয়ে নাও, ছিনিয়ে। কারণ মানুষ তো দিতে চায় না, তাও তার কাছ থেকে আলাদা ছিনিয়ে নাও। পরের শব্দটা খুবই কঠিন, আগের টেনশন। ওয়াতানজিউল মুলকা মিম্মান ওয়া তুইজ্জু মান তাশা, সম্পদ দিয়ে তিনি কি করেন? সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যখন টেনে নেন তখন তিনি তাকে অপমানিত করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন হা আনতুম হাউলা, তোমরা সাবধান, মনে রাখবা তোমাদের এইরকম চরিত্র হলো এরকম যে তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় দান করো তখন তোমরা বখিল দেখাও, বখিল, তোমরা তখন কার্পণ্য করো, কৃপণ হয়ে যাও। আর তুমি যখন কৃপণ হবে তখন তোমার নিজের ক্ষতি করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলু ইবনে আদম, বনি আদম বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আর আল্লাহ বলেন বান্দা তোমার সম্পদ তো তাই যা তুমি খেয়েছো এবং যা তুমি পড়েছো এবং যা তুমি সাদাকা করেছো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি যা দান সাদাকা করেছো ওইটাই তুমি মূলত সেভিংসে রেখেছো, আর যা তুমি দান সাদাকা করো নাই ওটা তুমি রেখে নিয়েছো, ওটা তোমার এক ফোঁটা না, এক ফোঁটা তোমার না। এই কারণে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি দান সাদাকা না করে মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা সম্পদের মালিক এমন কিছু লোকের বানাবেন, রাজত্ব এমন কিছু লোকের দেবেন, ক্ষমতা এমন কিছু লোকের দেখবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো কৃপণ হবে না, তারা তোমাদের মতো কৃপণ হবে না। দেখেন না সম্পদ এবং প্রভাব কিভাবে ঘুরে, দেখেন না সম্পদ কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা লাকাত আলাইহিmus সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। আল্লাহ তাআলা বললেন ফেরাউনের কথা আলোচনা করতে গিয়ে যে ফেরাউন কি পরিমাণ সম্পদ রেখে গেছে, মিন জান্নাত ওয়া উয়ুন। আপনি যদি ধনী কোনো মানুষের বাসায় যান তাহলে দেখবেন যে বিশাল বড় একটা বাংলোর মতো বাসা, সেখানে কুলকুল করে পানি বয়ে, এরকম ঝর্ণা তারা তৈরি করেছে, আর্টিফিশিয়াল ঝর্ণা, অথবা সেখানে এমনি কি পুকুরের মতো আছে যেখানে মাছ অথবা বিভিন্ন রং বেরঙের মাছ তারা চাষ করে, আবার সেখানে বাগান আছে বিভিন্ন ফলের এবং ফুলের বাগান, তার বাগানের মতো বিশাল
অনেক লোক আছে যারা সেখানে কাজ করে। এরকম একটা বিশাল অট্টালিকা, সাম্রাজ্য রেখে লোহিত সাগরে নিমজ্জিত হয়ে মারা গেছে কে? ফেরাউন। এগুলোর মধ্যে তারা ডুবেছিল, কিন্তু এগুলো তার এক ফোঁটা কাজে লাগে না। এমন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন, যে এই ব্যক্তিরা যখন মারা গেছে তখন আসমান এবং জমিনের একটা ফোঁটা জায়গাও তাদের জন্য কান্না করে না। বুঝেন মানে কি? মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ঈমানদাররা যখন মারা যায় তখন তাদের জন্য জমিনের সেই জায়গাটি কান্না করে যে জায়গায় এই ব্যক্তি সিজদা করত, এবং বলে আল্লাহ আমি তাকে মিস করছি। যেই জায়গা দিয়ে হেঁটে যেত সেই জায়গাটা তাকে মিস করে, আল্লাহ তোমার ওই বান্দা না আমার উপর দিয়ে হেঁটে যেত, আজকে সে না। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী আল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিনহু, একদল লোক মারা গেলে তারা এই দুনিয়ার বিভিন্ন কষ্ট থেকে নিষ্কৃতি পায়, কিন্তু অন্য সবকিছু তাদের জন্য দোয়া করে, আফসোস করে, বিশ্বাস করে। আর একদল লোক মারা গেলে জমিন হাফ ছেড়ে বাসা যায়, এই জালিম মারা গেছে, ও আর আমার উপর দিয়ে আর হাঁটছে না, আল্লাহ তুমি আমার রক্ষা করছো এই জালিম থেকে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে এই কথা বর্ণিত এসেছে যে আকাশের যেই জায়গা দিয়ে এই ব্যক্তির জন্য রিজিক নাজিল হতো ওই জায়গাটি পর্যন্ত ওই ব্যক্তির জন্য কান্না করে, ওই জায়গাটি তার জন্য কান্না করে, আল্লাহ এই ব্যক্তি মারা গেছে, তিনি নাই এখন, তার জন্য রিজিক এই জায়গায় দিয়ে যেত। প্রিয় ভাইরা বোনেরা, আপনাদের নিজেকে এমন একটা ক্লাসে উন্নীত করা দরকার যাদের জন্য জমিন কাঁদবে, আসমান কাঁদবে। আর সেটা কিভাবে হয়? এই যে আয়াতের কথা বলছে সূরা মুহাম্মাদের, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা এমন এক জাতি আনবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তারা তোমাদের মতো এরকম কৃপণ হবে না, তারা তোমাদের মতো এরকম দান সদকা করতে গিয়ে তারা কুণ্ঠিত হবে না, তারা তাদের নিজের মনের ভেতর থেকে তারা একেবারে চুপসে যাবে না, তারা হাতকে খোলা রেখেই তারা দান সাদকা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুটো সূরার কথা আমি আপনাদেরকে বলবো, বেশি করে পড়বেন, বাসায় গিয়ে প্রয়োজনে পড়বেন। একটা সূরা হলো সূরাতুল বাকারা, 261তম আয়াত থেকে শুরু করে 283তম আয়াত, 261 থেকে 283। দেখেন এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি বলেছেন? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তিরা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো কামাসালি হাববাতিন। আপনারা কি সব আপনারা জানেন, এটা একটা বীজের মতো, বীজ ধানের অথবা গমের বা জবের একটা বীজের মতো। এই বীজ যখন আমরা মাটিতে পুঁতি তখন কি হয়, সেখান থেকে একটা চারা গজায়। এই চারাতে 7টা শীষ থাকে, ধানের শীষ অথবা গম বা জবের শীষ, এবং প্রত্যেকটা শীষে 100টা করে বীজ থাকে। তার কারণে মাধ্যমে বীজ বপন করেছেন মাত্র একটা, রোপণ করেছেন মাত্র একটা, কিন্তু একটা থেকে পাইলেন কত? 700। 7টা শীষ, প্রত্যেকটা শীষে 100 করে, তার মানে 100 × 7 700। কিন্তু আল্লাহ তাআলা বললেন আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে তারা এমন এলিট ক্লাসের বান্দা, ওদের জন্য 700 এটা প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য কতটুকু এটা কেবল আমি জানি, আর কেউ জানে না। আল্লাহ কার জন্য কতটুকু বাড়াবেন এটা আল্লাহ তাআলা লুকস এট ইউর হার্ট, আপনার হৃদয়ের দিকে তাকান, অন্তরের দিকে তাকান। দান করার জন্য সম্পদের প্রয়োজন হয় না, ইউ নিড হার্ট এন্ড ওপেন হার্ট। আপনার দান করার জন্য কেবল একটা মনের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ দান করেছে কিন্তু তিনি 1 লক্ষের সমান সওয়াব পেয়ে যান। দান করেছেন কত? 1, কিন্তু তিনি সওয়াব পান কত? 1 লক্ষের, কারণ তার অন্তরটা ওই জায়গায়, তার হৃদয়টা ওই লেভেলে, তার পরমটাকে তিনি ওই জায়গায় নিয়ে গেছেন, তার নফসটাকে তিনি নফসে মুতমাইন্নার স্তরে উন্নীত করেছেন। এই কারণে তার ইবাদত এবং অন্যদের ইবাদতের সমান মর্যাদা নয়। আপনিও নামাজ আদায় করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেছেন। আবু বকরের নামাজের আপনার নামাজের মধ্যে পার্থক্য কি? আপনিও নামাজ আদায় করেছেন, আল্লাহর রাসূলও নামাজ আদায় করেছেন, and see the difference between these two. আপনি দুইটার মধ্যে পার্থক্য করেন তো, একবার দেখেন, একবার চিন্তা করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে যে ওই যে গারে সাওরে ওই যে ওই
গুহায় সাউর পাহাড়ে যে 3 রাত অবস্থান করেছিলেন, যদি এই 3 রাতের সওয়াবটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে দিয়ে দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলার গোটা পরিবারের যত আমল আছে সব আমল তিনি আবু বকরকে দিয়ে দেবেন, তাতে রাজি হবেন কিনা? নো নেভার। একটা রাত ওই গোটা জীবন আমল ইচ্ছে মনে করে। মানুষের আমল এর মর্যাদা নির্ভর করে তার ইমানের কোয়ালিটির উপর, তার কলবের কোয়ালিটির উপর। আপনার কলবটাকে ওই লেভেলে নিয়ে যান। গরিব মানুষের লেভেলে, দুর্বল মানুষের লেভেলে কেন আপনার অন্তরটাকে আপনি রাখেন? অন্তরকে, হার্টকে, ইমানকে বাড়ানোর জন্য তার সম্পদের প্রয়োজন হয়। কেমন কোয়ালিটি অফ ইউর হার্ট, আপনার হৃদয়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান, অন্তরটাকে তোমরা পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও, আল্লাহর দ্বীনের ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কারো জন্য এটা এত পরিমাণ বাড়িয়ে দেন, কত বাড়বেন কেবল তিনিই জানেন এবং তিনিই নির্ধারণ করবেন। এটি আপনি কিয়ামতের দিকে দেখে অবাক হয়ে যাবেন, এত বিশাল অট্টালিকা কার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর তিনি বললেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান, যে জান্নাতে এমন কিছু ভিআইপি সুইট আছে, যারা 5 স্টার 7 স্টার হোটেলে এর খবর রাখেন, এটা একটা সুইট, এটা হচ্ছে গোরফা। মানে সেখানে জান্নাতে তাদের জন্য এরকম সুইট থাকে যেখানে তারা তাদের পরিবার পরিজন নিয়ে থাকবে। সেটা সকল এই পৃথিবীতে যত ধরনের সুখ আপনি কল্পনা করতে পারেন, সকল সুখ ওখানে আছে। এই পৃথিবীতে যত ধরনের সুখ শান্তি আপনি কল্পনা করতে পারেন সব ওইখানে আছে জান্নাতে। এইরকম কিছু কি ভিআইপি সুইট কিছু লোকের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যা বাইরে থেকেও যেমন দেখা যায় ভিতর থেকেও দেখা যায় এরকম, অর্থাৎ স্পষ্ট স্ফটিক গ্লাস দিয়ে তৈরি। বাইরে থেকে ভিতর পুরো দেখা যায় ভিতরে কি আছে, ভেতর থেকেও বাইরে পুরো দেখা যায় কি আছে, তাই না? এখনকার বড় লোকেরা তারা কি করে, তাদের ঘরের যে গ্লাসটা একেবারে ফ্লোর পর্যন্ত দেয়, যেন একটু দূর পর্যন্ত দেখা যায়। একটু লেকের পাশে ঘর বানায়, গ্লাস দেয় যেন পুরো ওই লেকটা দেখা যায়, অথবা বাগানটা দেখা যায়, অথবা নদীটা দেখা যায়। এটা একটা আভিজাত্য। আল্লাহ রাসূল বলেন এরকম অভিজাত কিছু লোক আছে যাদের জন্য আল্লাহ তাআলা এরকম জান্নাতে প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। সেটা কাদের জন্য? লিমান আতাআল কালাম, যে সুন্দর করে কথা বলে, ওয়া আতাআত তুআম, মানুষকে খাদ্য দেয়, ওয়া আদামাস সিয়াম, এবং অব্যাহত রোজা রাখে, ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, এবং যখন লোকেরা ঘুমন্ত থাকে তখন তারা নীরবে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা, এরা যেহেতু ভিআইপি লোক, এরা যেহেতু মানুষের খাওয়াইতো, মানুষের জন্য তারা দান সাদাকা করতো, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য এরকম ব্যবস্থা করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সবচেয়ে বড় আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, তিনি বলেন, আমি তাওরাত এবং ইনজিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কোয়ালিটি পড়েছি, কিন্তু আমাকে তো প্রমাণ করতে হবে, বুঝতে হবে যে তার মধ্যে এটা আছে কিনা। আমি গেলাম, দূর থেকে আমি তাকালাম, তার চেহারাটা নিরীক্ষণ করলাম, দীর্ঘক্ষণ নিরীক্ষণ করলাম। ফাস্তাহানতু, তিনি বলেন অতঃপর আমি বুঝতে পারলাম, আন্না হাযা লাইসা বিওয়াজহিকা যাহিন, এই চেহারাটা এরকম যে চেহারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। চেহারার মধ্যে নূর ভাসতেছে, চেহারা দেখে বোঝা যায় পরম সত্যবাদী একজন মানুষের চেহারা। আমি বুঝলাম যে ইনি মিথ্যাবাদী হতে পারেন না, ইনি যা বলছেন তাই সত্য, এবং তিনি সর্বশেষ নবী, এটা আমি বুঝতে পেরেছি। এবং এরপর আমি ঈমান আনলাম। আমি তার কাছ থেকে সর্বপ্রথম যে কথাটি শুনলাম, তিনি বলেন, আইয়ুহান নাস, হে লোকেরা, আতঈমুত তুআম, আতিবুল কালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে লোকেরা, তোমরা মানুষের খাওয়াও, মানুষের সাথে সুন্দর কথা বলো, এবং তোমরা যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন একাকী নীরবে দাঁড়িয়ে নামাজ আদায় করো, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে পৌঁছে যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আমি মুখস্থ করে নিয়েছি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কথা, আমি মদিনায় গিয়ে তার কাছ থেকে শুনেছি। প্রিয় ভাইরা, কোরআনে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বললেন, আপনি যদি দান করেন তাহলে লিটারেলি আপনার দানের কারণে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেবেন। এটা একটা পেরিমিটার, 700 গুণ বাড়াবে গোটা পৃথিবীতে
দেখবেন ইহুদিরা খ্রিস্টানরা সবচেয়ে বেশি দান করে, জানেন কিনা আপনারা? খবরও রাখেন না। এই যে আপনারা দেখবেন এখন ধনীদের নাম মসজিদের মেম্বরে নাই বলতে চাই আর কি, ইহুদি খ্রিস্টানদের। এই যারা সবচেয়ে বড় ধনী, ফেসবুকের মালিক অথবা ধরেন অ্যামাজনের মালিক, তাই না, অথবা এই যে কম্পিউটার বিক্রি করে যে এবিএম, এদের মালিক, এই যে মানে আইবিএম, এদের সবার কথা আমি বলছি। এরা গোটা পৃথিবীর এত পরিমাণ সম্পদের মালিক যে এই বাংলাদেশে যদি তারা কয়েকশো বার কিনতে চায় তাহলে তাদের পক্ষে কেনা সম্ভব। কি পরিমাণ সম্পদের মালিক! এই সকল ব্যক্তিরা কি করেন জানেন? তারা বুঝছে চ্যারিটি কাকে বলে। এই কারণে তাদের সম্পদের একটা অংশ, একটা বৃহত্তর অংশ ওরা সবসময় দান সাদাকা করে যায়, সাদাকা করে। কিন্তু সাদাকা করলে তারা সওয়াব পাবে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুদানের কথা বলেছেন, যার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলফুল ফুজুলে শপথ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুদান তো জাহিলি যুগে প্রচুর খাওয়াইতো লোকেদেরকে, উনি কি কিয়ামতের দিন কোনো সওয়াব পাবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কারণ সে কোনোদিন বলে নাই রব্বিগ ফিরলি ইয়াউমা ইয়াকুমুন নাস, হে আল্লাহ যেদিন লোকেরা আপনার সামনে দাঁড়াবে সেই দিন আপনি আমারে ক্ষমা করে দিয়েন। সে তার জীবনে একদিনও বলে নাই ওয়ামা মানাহুম আন তুকবালা মিনহুম সাদাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। একদল লোক তারা দান সাদাকা করে কিন্তু আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান নাই, এই কারণে তাদের এই সাদাকা কোনো কাজে লাগবে না আখিরাতে, কিন্তু দুনিয়ায় কাজে লাগবে। দুনিয়ায় কাজে লাগবে। চ্যারিটি একটা দুনিয়ার একটা প্রভাব আছে, একটা আখিরাতের প্রভাব আছে। দুনিয়ার প্রভাবটা সবার জন্য, মুসলমান এবং কাফের সবার জন্য, এটা আপনি দান পাবেন। লোকেরা সাদাকা না করে, চ্যারিটি না করে, দান না করে কি পরিমাণ যে ভুল করতেছে তারা বুঝেই না। আরে ভাই, আপনি দান করলে আল্লাহ তাআলা আপনার বহুগুণ বাড়িয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহু লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা তার ওয়াদা কোনোদিনই কি ভঙ্গ করেন? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে পরম সত্যবাদী আর কে আছে? কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ সাদাকা করে, দান করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ধনী বানিয়ে দেবেন। এই যে আমাদের ওস্তাদ আছেন, জিজ্ঞেস করেন সৌদি আরবে গেলে কেউ আলবাইক না খেয়ে আসতে পারে নাকি? আলবাইক খাওয়া তার এক ধরনের ফরজের মতো, মানে মানুষ এটা ছাড়া চিন্তাই করতে পারে না। আপনি জানেন 1975 সনে আলবাইকের যিনি মূল মালিক, উনি জিদ্দাতে এই ফ্রাইড চিকেনের অর্থাৎ মুরগি, এটাকে ফ্রাই করে তারপরে মানুষের কাছে বিক্রি করবে, এটা তিনি সিদ্ধান্ত নেবেন। 4 বছর চালালেন, এরপর আর চালাতে পারেন না। তারপরে তার 2 ছেলে, এর আবার 4 বছর পরে নতুন করে বাবা মারা গেছে, আবার তারা ইন্ডাস্ট্রিটা শুরু করলেন, ব্যবসা শুরু করলেন। শুরু করার পর এখন তারা ব্যবসা করছেন এবং আপনারা জানেন সৌদি আরব না প্রায় 80টা দেশে তারা ব্যবসা করে এবং সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে ব্র্যান্ডগুলো আছে, অথবা অনেক সাধারণ মানুষদের বুঝবেন না, ব্র্যান্ড মানে কি, সবচেয়ে দামি কোম্পানিগুলো আলবাইকের সামনে মাসি মারে বৈশাখ। যেমন ম্যাকডোনাল্ডস, আপনারা ওই যে দেখবেন এগুলো অনেক আছে যেগুলো আমি বললাম না, এগুলো ওইখানে বসে বসে মাসি মারে। কিন্তু আলবাইকে ওইখানে শত শত লোকের লাইন, সেটা যেখানেই যান, এমনকি মরুভূমিতে, বাইতুল্লাহর পাশে, মসজিদ নববীর পাশে, এরকম একটা অবস্থা। আমি তাদের নিয়ে পড়াশোনা করি, পার্সোনালি বলছি, আমি পড়াশোনা করেছি। ঘটনা কি, 2 ভাই যখন, ওনার 2 ছেলে যখন তারা দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পর তারা বাবার ব্যবসার মূল উদ্দেশ্য কি ছিল তারা সেই সিদ্ধান্ত তারা জানলো। জানার পর তারা ওই সিক্রেটের উপর, ওই রহস্যকে সামনে রেখে তারা তাদের ব্যবসা শুরু করেছে। সেই রহস্যটা কি জানেন? তার বাবা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, আল্লাহ আমি প্রত্যেকটা ফ্রাইড চিকেনের একটা এই যে প্যাকেজ বিক্রি করার পর যে টাকা পাবো তা থেকে 1 রিয়াল আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। এখনো তারা এই কাজ করে। আল্লাহ তাআলা কি পরিমাণ বারাকা দিয়েছেন ব্যবসা, আল্লাহ কি দিয়েছেন ভাই বোন, আপনারা আল্লাহর সাথে ব্যবসা করতে বুঝছেন না, এটা একটা দুর্ভাগ্য। কথা বোঝা যায়? আচ্ছা, মাশাআল্লাহ। কেউ কেউ বলছেন জি না, মনে হচ্ছে নাকি? আপনারা কথা যদি বলেন, আমি তো তাড়াহুড়া করে কথা বলি, এটা একটা সমস্যা আছে, ভাষা দুর্বোধ্য থাকতেও পারে, আল্লাহ মাফ করে দেন। আমি যে কথা বলছি প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ তাআলা এই সূরাতে দান সাদাকার জন্য অনেকগুলো উপমা দিয়েছেন, উপমা, এবং আল্লাহ যে উপমা দিয়েছেন এগুলোর সময় মনোযোগ দিয়ে শুনতে হয়। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ বলছেন, হে লোকেরা আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর উদাহরণ মনোযোগ দিয়ে শোনা লাগে, মনোযোগ না দিলে কিন্তু বেয়াদবি হয় আল্লাহর সাথে।
এবার আল্লাহর উদাহরণ কি? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদান লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। আল্লাহ তাআলা বললেন, কোন একদল লোক তাদের সম্পদগুলো তারা জমা করে অথবা তারা চ্যারিটি করে, কিছু করে, এগুলো মানুষের দেখানোর জন্য। এদের সম্পদের অবস্থাটা হলো এরকম, আপনারা দেখবেন মসজিদ থেকে বের হলেই বা আপনাদের ঘরের পাশেই ইট পড়ে আছে, অনেক দিন আগে এখানে একটা ইট পড়েছিল, ইটটা আপনি সরান না, বা একটা পাথর পড়ে আছে সরান না, এই পাথরের উপর কিছু মাটি বা বালি এসে জমা হয়েছে। এরপর দেখবেন লিকলিকে ছোট ছোট এক ধরনের গাছ এখানে উঠে, তাই না? দেখছেন কখনো? না গেলে আবার একটু ভালো করে দেখুন। এরকম তো সব জায়গায় বেরোবে, অনেকদিন পর্যন্ত ইট পড়ে আছে, পাথর পড়ে আছে, এখানে একটু বালি, এর সাথে ছোট 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 একটু পাথর, মানে একটু গাছ চিকন চিকন পাতলা। এগুলো বড় গাছ কোনোদিন এরকমই থাকে, পোকামাকড় এসে তাকে খেয়ে ফেলে। আবার কি হয়, যদি আসমান থেকে মুষলধারে বৃষ্টি হয়, তাইলে ওই পাথর অথবা ইট থেকে বালিগুলো যখন সরে যায় তখন গাছগুলো থেকে যায়, নাকি? গাছগুলো থাকে, বালির সাথে তো গাছও চলে যায়। ফাতারাকাহু সালদান, এটা একেবারে তখন পরিচ্ছন্ন হয়ে যায়, কিচ্ছু নাই। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। এই যে আপনারা অনেক লোক বিশাল অর্থনীতি করছেন, বহুত টাকা পয়সা ব্যাংকে জমা করে রাখছেন, ব্যবসা বাণিজ্য করবেন, অনেক স্বপ্ন দেখতেছেন, হঠাৎ করে মৃত্যু চলে আসলো, আর কোনো খবর নাই। এরপরে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, যেমন আরেকজন ব্যক্তি, আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিল ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ফিহা মিন কুল্লি সামারাত ওয়া আসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা ফাআসাবাহা ইআসারুন ফিহি নারুন ফাহতারাকাত। আল্লাহ তাআলা বললেন যে আরেকটা উদাহরণ দিই, তোমাদের সম্পদ যেগুলো থেকে তোমরা দান সাদাকা করো না, এগুলো দুই নম্বর। একটা উদাহরণ এই যে আপনি মনে করছেন আরে বিশাল গাছ হইব, আসলে তো একটা গাছ না, এগুলো সবসময় উড়ে চলে যাবে। আপনি যে সম্পদ রেখে গেছেন না, এক ফোঁটা থাকবে না। এমনকি যদি সম্পদ আপনি দান সাদাকা না করেন, তাইলে কিছুই থাকবে না। এলাকায় ঘুরে ঘুরে দেখেন, বহু জমিদারের বাড়িতে এখন কেবল বিড়াল এবং পোকামাকড়ের বাসা। আছে না? আপনাদের এলাকায় আছে নাকি জমিদারের বাড়ি? আছে কিছু। আমি বিভিন্ন জায়গায় বহু জমিদারের বাড়ি দেখছি, এগুলো পড়ে আছে, এখন ওখানে থাকার মতো কোনো লোক নাই। ফাতিলকা মাসাকিনুহুম, কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা কথা বলেছেন। আমি অন্য আলোচনায় যেন না যাই, জন্য নিজকে কন্ট্রোল করে আবার মূল আলোচনায় আসছি। আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে একদল লোক, তাদের আছে প্রচুর সম্পদ, অনেক সম্পদ, এবং মিন নাখিল ওয়া আনাব, এটা হচ্ছে আধুনিক জমি। যদি আপনি বলেন তার কয়েকটা দোকান আছে, তার কয়েকটা ইন্ডাস্ট্রি আছে, অথবা তার প্রচুর পরিমাণ ল্যান্ড জমিন আছে, সেখানে প্রচুর ধরনের ফলন হয়। ফিহা মিন কুল্লি সামারাত, অল সর্ট অফ ইনভেস্টমেন্টস আর দেয়ার, সব ধরনের তার ব্যবসা আছে, অনেক টাইপের ব্যবসা। এবং কি ওয়া আসাবাহুল কিবার, এর মধ্যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন ব্যবসা করতে করতে। ওয়া লাহু যুররিয়াতুন দুআফা, ব্যবসা করতে করতে, আয় ইনকাম করতে করতে বিয়ে করছেন দেরিতে, বাচ্চাগুলো ছোট, প্রচুর সম্পদ, বাচ্চাগুলো ছোট, এবং তিনিও কি বৃদ্ধ হয়ে গেছেন। হঠাৎ করে একদিন আগুন লেগে সব পুড়ে গেছে। এখন তার অবস্থা কি? বাচ্চাগুলো ছোট, উনি বৃদ্ধ, নতুন করে যে ব্যবসা শুরু করবে এরকম কোনো সুযোগ আছে নাকি? হ্যাঁ, আছে? তার ব্যবসা করার সুযোগ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মিম্মা আখরাজনাকুম মিনাল আরদ। হে লোকেরা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হঠাৎ করে একদিন মৃত্যু আপনার সামনে উপস্থিত, আপনি তো কোনো প্রিপেয়ার না, আপনি প্রস্তুত না, মৃত্যুর জন্য আপনি প্রস্তুত না। এর মধ্যে যখন মৃত্যু আসবে তখন আপনি বলবেন, আল্লাহ আমার একটু সময় দেন, রব্বানা আখিরনি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দেন। ফাআসাদদাকা, দেখেন আল্লাহ আগে বলেন, তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ আমি একটু সাদাকা করবো, সাদাকা করবো, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষ হয়ে যাবে। কিন্তু ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে কি সময় নেওয়া যাবে? ফেরেশতা চলে এসে মালাকুল মাউত, আপনি তারে বললেন, ভাই একটু সময় দেন, ওই জমিতে এবার আমি মসজিদে দিয়ে দিতে চাই, ওই টাকা আমি এবার মাহফিলে দিতে চাই,
ওইটা আমি অমুক জায়গায় দিতে চাই, ওইটা আমি অমুক জায়গায় দিতে চাই। ফেরেশতা বলবে আচ্ছা ঠিক আছে, তোমার সময় দেওয়া হলো, করো। বলবে এটা? নো, নেভার নেভার, কখনোই, কোনোদিন এটা হবেই, এটা হবেই। কিন্তু যে সকল ব্যক্তিরা দান করে, যারা দান সাদাকা করে না, তাদের অবস্থা কি? কোন এক সময় পড়ে যাবে, হচ্ছে আপনার কপাল পুড়বে। আপনি যখন মারা যাবেন তখন দেখবেন এই সম্পদ রেখে গেছেন, এই সম্পদ থেকে যেহেতু যাকাত দেন না, সাদাকা করেন না, এগুলো আপনার কোনো পাইনের কাছেও লাগবে না। ওগুলো দিয়ে হয় ওরা জুয়া খেলবে, অথবা মদ খাবে, অথবা সিনেমা দেখবে, অথবা হারাম কোনো কাজ করবে, এর বাইরে কিছু করবে না কোনোদিন। ইট উইল নেভার বেনিফিট দেম, নিদার ইন দিস ওয়ার্ল্ড, নিদার ইন দ্য হিয়ারআফটার, নট ইন দ্য হিয়ারআফটার। এই দুনিয়া নয়, আখিরাতে না। আর আখিরাতে যদি গিয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ক্ষুধায় ঘর থেকে বের হয়েছে, ক্ষুধা। তিনি যদি বলতেন আল্লাহকে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি চাই না, আমি আসমান থেকে সোনা নাজিল ওইটা চাই, আল্লাহকে সোনা নাজিল করতেন না? করতেন কি না? কি মনে হয়, সন্দেহ আছে আপনাদের? তিনি চাইলে তাই হতো, কিন্তু তিনি তা বলেন, তিনি তা চান নাই, তিনি জানেন এগুলোর মূল্য কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা প্রদান করেছেন। তারপরে তার ক্ষুধার কারণে তিনি ঘর থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে তিনি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়েছেন। আবু বকরের চেহারা দেখে রাসূল বুঝতে পারলেন, আবু বকর কেন আপনি বের হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, এই বড় দুপুরে আপনিও যেই কারণে বের হয়েছেন, আমিও সেই একই কারণে বের হয়েছি, চলো আমরা যাই খাবারের সন্ধানে। সামনে গিয়ে দেখলেন ওমরও বের হয়ে আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। ওমর, কারণ তারা মদিনায়, কিন্তু তারা তো মক্কায় না, মদিনার লোকেরা কৃষক, ওই জন্য ওরকম টাকা পয়সা খুব বেশি নাই। মক্কার লোকেরা ব্যবসায়ী, এখানে প্রচুর টাকা পয়সা। মদিনায় যাওয়ার পর তাদের অবস্থা একটু দুর্বল। এখানে এমনি কৃষকদের উপর যদি আবার আইসা আরেক দল লোক চাপে, তাহলে কি অবস্থা হতে পারে? টাকা পয়সা এমনি কম, জায়গাও কম, উৎপাদনও কম, দুই দিকে লাভা, আগ্নেয়গিরি, তাই না? সেখানে উৎপাদনটা তো বেশি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাথী আবু বকর এবং ওমর এবং তিনি সহ এক ঘরে ঢুকলেন। ঢোকার পরে সম্ভবত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরে তিনি ঢুকলেন। সেখান থেকে তিনি খেজুর নিয়ে আসেন, জাবের ইবনে আব্দুল্লাহ, কারণ রাসূলের ঘরের পাশে, মসজিদের পাশে তার ঘরটা ছিল, এবং তিনি কোনো রান্না করলে আল্লাহ রাসূলকে একটু দিতেন, এমন ভালোবাসতেন তিনি রাসূলকে। তিনি একটু কাঁচা পাকা খেজুর নিয়ে আসেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরগুলো খাচ্ছেন। খাওয়ার পরে তারপরে তিনি বললেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। তিনি বলছেন কিয়ামতের দিন তোমাদের আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। খাচ্ছেন কয়টা খেজুর, আপনাকে দুপুরে ভাত না দিয়ে কয়টা খেজুর দিয়ে খান তো, কয়টা খেজুর খাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল এসে বললেন, আমি এই উহুদ পাহাড়ে আপনার জন্য সোনায় পরিণত করে দিই। তাকে বলা হলো, আপনি কি নবী হতে চান, নবী এবং রাজা, নাকি একজন কৃতদাসের মতো এবং আল্লাহর রাসূল হতে চান, কোনটা? তিনি বলেন, বাল নবিয়ান বাল আবদার রাসূলা বাল আবদার রাসূলা, বরং আমি এমন আল্লাহর কৃত, এমন বান্দা হতে চাই যেন আনা আকুলু কানা আকুলুল আবিদ, আমি কৃতদাসরা যেমনি খায় আমি এমনি ভাবে খাই, আমি এমনভাবে বসি, কৃতদাসের মতো আমি চলি। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু আল্লাহ, কারণ তিনি জানতেন আল্লাহর জন্য বিনয়ী হওয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা খেজুর খেতে তিনি বলছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। সম্পদ বেশি, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন কেমনে? এগুলো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কিছু প্রস্তুতি নেওয়া লাগবে, আর সেগুলো সাদাকা। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে আল্লাহ তাআলা বললেন কোন একজন ব্যক্তির, এই যে সূরা এরপরে উদাহরণ হলো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, তাদের উদাহরণ কি? তাদের উদাহরণ দিতে আল্লাহ তাআলা এবার দুটো জিনিস বললেন। একটা হলো যে ওই ব্যক্তির জন্য কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দু'ফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল। আল্লাহ তাআলা বললেন আরেক দল লোক যারা চ্যারিটি করে, দান করে, তাদের উদাহরণ হলো যে তাদের একটা বাগান আছে বিশাল। এই বাগান যেমন ইন্ডাস্ট্রি আছে একেবারে কি পয়েন্ট, একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন ঢাকার বাড়ি ধারায়, এটা এক্সাম্পল বলছে। অন্যদের মক্কার একেবারে কাবার পাশে, যেটা হচ্ছে আপনার ওই যে ক্লক টাওয়ারের মতো, এরকম ইন্ডাস্ট্রি আছে তার, এমন সম্পদ তার আছে। তার বিশাল একটা বাগান। এই বাগানটা হচ্ছে একটা পাহাড়ের উপরে,
আপনারা জানেন তো জুম চাষ হয় পাহাড়ের উপরে, একটা সমতল জায়গা থেকে লম্বা বিস্তৃত। এখানে তার একটা বাগান আছে। এই বাগানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, সব সময় মুষলধারে বৃষ্টি হয়, ফলে গাছের জন্য বৃষ্টির প্রচন্ড প্রয়োজন আছে। বৃষ্টি যখন হয় তখন এই ব্যক্তির কি হয়, তার ফসলটা দ্বিগুণ হয়। অন্যদের বৃষ্টির অভাবে ফসল কম হয়, আর এখানে দ্বিগুণ হয়। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে কমপক্ষে তো ওইখানে কিছু শিশির পড়ে, শিশির, কারণ মেঘ তো ওই উপরে দিয়ে যায়, ওই মেঘের কারণে মেঘের শিশিরগুলো কমপক্ষে এই গাছগুলো পায় এবং যথাযথ ফসল এই ব্যক্তি পেয়ে থাকে। তার কোনোদিন ফসলের কমতি কোনোদিন হয় না। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তার সম্পদগুলোকে এইভাবে বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন উকসিমু আলাইকুম, আমি তিনটা জিনিসের কসম করে তোমাদেরকে বলছি, তিনটা জিনিসের কসম। মা নাকাসা মালুম মিন সাদাকাতিন, সাদাকা দিলে, চ্যারিটি করলে, দান সাদাকা করলে সম্পদ কোনোদিন কমে না। কে বলেছেন? as-সাদিক আল-মাসদুক, পরম সত্যবাদী তিনি কথা বলছেন। দান করলে কোনোদিন সম্পদ কমে না। সম্মানিত ভাইরা, বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে কোন একজন ব্যক্তি মরুভূমিতে তিনি হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন কালো মেঘ, এবং মেঘ থেকে একটা আওয়াজ আসছে যে ইসকি, যে ওই যে ফুলানিন, ওই ব্যক্তির যে ইসকি আরদা ফুলানিন, ওই ব্যক্তির তার যে জমিন আছে, তার যে ফসলের ক্ষেত আছে, ওইখানকে তুমি বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টিরই বলছে, মেঘেরই বলছে। উনি বলেন আকাশ থেকে আওয়াজ যখন এসে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘ, এরপর দেখলাম মেঘটা চলা শুরু করেছে, আমি তার সাথে চললাম। হঠাৎ করে দেখলাম এক জায়গায় যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পর পানিগুলো, ক্যানেল আছে না, ক্যানেল পানি নেওয়ার জন্য, জমিনে পানি নেওয়ার জন্য কি করে, এটা আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, আইল বা এরকম কোনো কিছু, তাই না? আপনাদের দেশে কি বলে? ড্রেন। ওকে, ড্রেন এর মতো করে পানি চলে যাচ্ছে একটা জায়গায়। আমি পানির পেছনে চলতাম, কোথায় যায় পানি। গিয়ে দেখলাম একটা লোক কোদাল দিয়ে তার ক্ষেতের দিকে পানিগুলো নিতেছে। আমি বললাম, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম দিয়ে তোমার কাম কি? বলে, তোমার নাম দিয়ে আমার কাম আছে, কারণ আমি আকাশে কাউকে আমি মেঘকে নির্দেশ দিতে শুনেছি একজন ব্যক্তির নাম বলে, যেই ব্যক্তির নাম এইরকম এরকম যেন তার খেতে গিয়ে পানি বৃষ্টির জন্য বর্ষণ করে। বলে, আমার নামই তো। বলে, ভাই তোমার নামে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, তুমি এমন কি কাজ করো? তিনি বলেন, ভাই আমি তিনটা কাজ করি। আমার এই ফসল থেকে যখন, এই জমি থেকে যখন ফসল আসে, সর্বপ্রথম 3 ভাগের 1 ভাগ আমি সাদাকা করে দিই। 3 ভাগের 1 ভাগ আমার পরিবার পরিজনের জন্য রাখি, আর 3 ভাগের 1 ভাগ আমি বীজ হিসেবে রাখি, যেটা আমি পরে আবার চাষ করব। আল্লাহ তাআলা ফেরেশতা দিকে পাঠিয়ে দেন বৃষ্টিগুলো আপনার ওইখানে গিয়ে। এটা বৃষ্টি, এটা ইনভেস্টমেন্ট, এটা প্রপার্টি। যারা ইকোনমিক্স, যারা ফাইন্যান্স বুঝেন, আমি সেই জটিল আলোচনায় গেলাম। এটা প্রোডাক্ট, এটা এমন ফ্লো অফ ইউর বিজনেস, এমন বেশি পরিমাণ কাস্টমার আপনি পাবেন, আপনি চিন্তা করতে পারবেন না। কে আসে কিনতে আপনি জানেন না। এরকম অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। আল্লাহ রাস্তায় দান করার জন্য সাহাবায়ে কেরামের, আমি জানি না কেন কিভাবে আপনাদেরকে বলি এত কথা। সূরাতু আত-তাওবা আপনারা পড়বেন। সূরা তাওবার আমি কেবল কয়েকটা আয়াতের কথা আপনাদেরকে বলি। সূরাতু তাওবা আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু তাওবায় তিনি বললেন, এগুলো যখন মানুষ যদি চিন্তা করে, কোরআন নিয়ে মানুষ চিন্তা করে না, কোরআনের কাছে মানুষ আসে না, খুবই দুর্ভাগ্য। দেখেন সূরাতু তাওবা আল্লাহ তাআলা কি বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া বললেন, ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লাইসা আলাদ দুআফা ওয়ালা আলাল মারদা। 91তম আয়াত থেকে শুরু করে 91 92 এই দুটো আয়াতই পড়িয়েন, একটু তাফসীর পড়িয়েন, পড়েন না একটু দেখেন কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাইসা আলাদ দুআফা ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি মা আলাল মুহসিনিনা মিন সাবিল ওয়াল্লাহু গফুরুর রহিম ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدم حزنا ألا يجدوا ما ينفقون। আল্লাহ তাআলা বললেন তাবুকের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবাই তাবুকের যুদ্ধের জন্য যে ফান্ড তৈরি হবে, সবাইকে এখানে টাকা দেওয়া লাগবে, সবাইকে দেওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন অনেক ছিল যারা মাত্র 1 কেজি আধা কেজি খেজুর ওয়ার ফান্ডে এনে দিয়েছে, যুদ্ধের ফান্ডে 1 কেজি আধা কেজি, 1 কেজি চাল আধা কেজি চাল এনে দিতেছে। অথচ যুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ, 30,000 সৈন্য রোমানদের বিরুদ্ধে যাবে, বিশাল অর্থের এখানে প্রয়োজন। এর মধ্যে সাহাবায়ে কেরামরা অনেকে আসছেন, আবু মুসা আল-আশআরীর মতো অনেকেই রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো টাকা পয়সা কিছু নাই, যুদ্ধে যেতে চাই,
তো আবার অস্ত্রও নাই, যাওয়ার জন্য যে বাহন সেটাও নাই, আপনি একটু আমাদের জন্য ব্যবস্থা করেন। রাসূল বলেন, আল্লাহ বলেন, কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি তোমাদেরকে করতে দেব, আমার কাছেও নাই। যুদ্ধে যাবে আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য, যে আমার কাছেও তো নাই তোমাদেরকে বাহন দেব অথবা অস্ত্র দেব, সামান্য অস্ত্র, এরকম কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i হাযারান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন। মানব ইতিহাসে এই ঘটনা দ্বিতীয়বার ঘটছে কিনা আমি জানি না। সাহাবায়ে কেরাম তারা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কারণ তারা আল্লাহর রাস্তায় দান করার মতো কিছু নাই, তাদের সামর্থ্য কিছু নাই, সামর্থ্য নাই, তারা কাঁদতে কাঁদতে আল্লাহ চিত্রিত করছেন কোরআনে। তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিদু, তাদের চোখ থেকে বন্যার মতো করে পানি পড়ছে, ঝর্ণার মতো করে পানি পড়ছে, তারা কাঁদছে কারণ তাদের দান করার মতো কিছু নাই। লোরবা ইবনে যায়েদ আল আনসারী আল আউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের বেলা, কারণ যুদ্ধে যাবেন আগামীকাল, রাতের বেলা তাহাজ্জুদে তিনি ঘুম থেকে উঠলেন, কিচ্ছু নাই বাসায়, যুদ্ধের ফান্ডে অর্জন করার মতো নাই, এই কারণে তিনি নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে এরপরে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ ইন্নাকা ক্বাদ আমারতা বিল জিহাদ, আল্লাহ তুমি আমাদেরকে নির্দেশ দিয়েছো আমরা যুদ্ধে যাওয়ার জন্য, ওয়ারাগাবতা ফি, তুমি আমাদেরকে বলেছো যুদ্ধে যাওয়ার জন্য, তুমি আমাদেরকে অনুপ্রাণিত করেছো আল্লাহ, কিন্তু আমার কাছে তো এরকম কোনো সম্পদ নাই যে সম্পদ দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব, আমি অস্ত্র কিনবো অথবা আমি ঘোড়া ওট কিনবো, আমার কাছে তো কিছু নেই আল্লাহ, আমার কাছে কিছু নেই আল্লাহ, কিছুই কিন্তু আমার কাছে নাই। আমি তোমাকে সম্পদ করে বলছি আল্লাহ, আমার বিরুদ্ধে মুসলমানরা আমাকে যত কষ্ট দিয়েছে আমার শরীরে, অথবা আমার ইজ্জত তারা নষ্ট করেছে, অথবা আমাকে আঘাত করেছে, যা কিছু করেছে এগুলো আমি সব মাফ করে দিলাম, আর এটাকে সাদাকা হিসাবে মুসলমানদের ফান্ডে আমি দিয়ে দিলাম। ফজরের নামাজে তিনি অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনাল মুতাসাদ্দিকু ওয়াল বারিহা, গত রাতে যে সাদাকা করছে সে কই? এখন কে সাদাকা করছে? কেউ তো দাঁড়াইতেছে না। তিনি বলেন, আইনাল মুতাসাদ্দিকু ওয়াল বারিহা, গত রাতে যে সাদাকা করছে দাঁড়াও, কুম, দাঁড়াও। তিনি এবার দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই সাদাকাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মনটাকে বড় করে আল্লাহর জন্য কিছু করেন, করার জন্য ইউ ডোন্ট নিড মানি, ইউ নিড হার্ট, একটা বিগ হার্ট আপনার দরকার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন তার দ্বীনের জন্য কিছু করি, ভাই বোন, আল্লাহর জন্য করলে আল্লাহ আপনার সন্তানদের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন না? সূরা কাহাফে যেটা শুক্রবারে পড়েন দেখেন না, ওই যে 2 গোলাম, আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন একটা জনপদে, সেখানে তারা ক্লান্ত হয়ে ওদের কাছে খাবার চাইলেন, তারা খাবার দিল না, কিন্তু দেখলেন একটা ঘর ভেঙে যাচ্ছে। খিদির আলাইহিস সালাম ওই ঘরটা নির্মাণ করে দিলেন, দেয়ার নির্মাণ করে দিলেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলেন, লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে কিছু টাকা পয়সা দিতে পারতেন। আল্লাহ তাআলা মুসা এবং খিদির দুইজনকে, একজন নবী আর একজন যুগশ্রেষ্ঠ আবেদ, দুজনকে পাঠিয়ে দিয়েছেন এই ইয়াতিম বালকদের ঘর নির্মাণ করার জন্য। কারণ ওয়াকানা আবুহুমা সালিহা, বাবা ছিল খুব ভালো মানুষ, বাবা ছিল ভালো মানুষের কারণে নবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও ওদের ঘর বানিয়ে দিয়ে আসো। আপনি যদি দিনদার হন, আপনার সন্তানদের দায়িত্ব কে নেবেন? আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলার দ্বীনকে আপনি আল্লাহর জন্য আপনি করলেন, আর আল্লাহ আপনার জন্য হবেন না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আপনার মাওলারে আপনি ভুলেন কিভাবে? তিনি আপনাকে এত ওয়াদা দেন, তারপর আপনাদের কানে যায় না। শাইতান ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান বলছে দিনে গরীব হয়ে যাবা, এটাই বিশ্বাস করলেন। আর আল্লাহ বলছে দিনে তুমি ধনী হবা, এটা বিশ্বাস করলেন না। ঈমান কই? ঈমান আছে কই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্পূর্ণ দুটো ঘটনা এক মিনিটে বলি। আপনারা জানেন দুটো ঘটনাই সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন ছিল কি, এক ব্যক্তি,
সে ছিল কুষ্ঠরোগের, আরেকজন ছিল মাথায় টাক, আরেকজন ছিল অন্ধ। তারা ছিল দুর্বল। ফেরেশতা আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন। ফেরেশতা তাদের কি দিলেন? একজনকে দিলেন ওট, আরেকজনকে দিলেন গাভী, আরেকজনকে দিলেন বকরি। প্রচুর পরিমাণ সম্পদ তাদের হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তাদের কাছে পাঠালেন, তাদের কাছে গিয়ে চাও। তারা একজনও দেন নাই, দুইজন দেন নাই। যার মাথায় টাক ছিল এবং যে কুষ্ঠরোগী ছিল, দুইজন অস্বীকার করেছে, না বান্দাদের কাছ থেকে সম্পদ পাইছি, এটা এমনি আমাদেরকে কেউ দেয় না, আল্লাহ আমাদেরকে দেন না। আল্লাহ তার ওদের সম্পদ ধ্বংস করে দিয়েছেন, কিন্তু ওই অন্ধের সম্পদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আরেকটা সহিহ হাদিসে কুদসি, মুসলিমের হাদিস, রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসা করো নাই। আমি খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও নাই। আমি পানি চেয়েছি, তুমি আমাকে পানি দাও নাই। বান্দা বলবেন, আল্লাহ কাইফা আউদুকা কাইফা উতইমুকা কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনাকে আমি কিভাবে খাওয়াবো, কিভাবে পান করাবো, কিভাবে আপনার চিকিৎসা করব? আপনি রব্বুল আলামিন, সবকিছু মালিক। তিনি তখন বলবেন, কেন আমার বান্দাদের জন্য, আমার দ্বীনের জন্য তোমার কাছে চাওয়া হয়েছে, তুমি সেখানে দেও নাই, মনে আছে? এভাবেই তুমি আমাকে দিতে অস্বীকার করেছো। যিনি দিয়েছেন তাকে দিতে অস্বীকার করা কেমন কথা? নিজের এত নিচে নামায়েন না প্লিজ। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরকে অনেক বড় করে দাও, আকাশের মতো প্রশস্ত করে দাও। আমাদেরকে প্রচুর সম্পদ দাও যেন তোমার দ্বীনের জন্য ব্যয় করতে পারি। আমাদেরকে প্রচুর বড় মন দাও যেন তোমার দ্বীনের জন্য করতে পারি। সম্পদ উপার্জন করুন আল্লাহর দ্বীনের রাস্তায় দান করার জন্য, এই জন্য উপার্জন করেন, নিজে খাওয়ার জন্য না। আমাদেরকে এরকম মন দাও আল্লাহ, যেন তোমার দ্বীনের জন্য সম্পদ উপার্জন করতে পারি, তোমার ঘর নির্মাণের জন্য সম্পদ উপার্জন করতে পারি। এই বিশাল বড় মাহফিল হয়, কে টাকা দেয়? সব যারা দিচ্ছে তারা নিয়ে যাচ্ছে, আপনারা দিতে হবে না? আমাদেরকে তুমি এমন ধনী বানাও হে আল্লাহ, যেন আমরা সেই সকল এলিট ক্লাসের লোকদের অন্তর্ভুক্ত হতে পারি কিয়ামতের দিন, যাদেরকে তোমার ছায়ায় তুমি আশ্রয় প্রদান করবে। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা।